বাবা অন্তত একটা কিডনি তোর জন্য ছেড়ে দিন। আপনি যদি ওর দুটো কিডনি নিয়ে নেন তাহলে তো আর বাঁচবে না। তুমি তো কিছু বলো। দাদু, আমার বোনের কিডনি নেবেন না, বরং আমার কিডনি বোনকে দিয়ে দিন দাদু। আমাদের পরিবারের পুরুষদের গায়ে একটা আঁচড়ও যেন না লাগে। দাদু, আমাদের বোন এখনো অনেক ছোট, আপনি আমার কিডনি নিন। আমার ব্লাড টাইপ যদি ওর ব্লাড টাইপের সাথে পুরোপুরি ম্যাচ করে যেত, তোমাদের কি মনে হয় আমি কি নিজের কিডনিটাই দিতাম না? বাবা, ওকে ছেড়ে দিন। জানি ও আমাদের পরিবারের সবচেয়ে ছোট্ট মেয়ে, কিন্তু ভাইয়ের জন্য জীবন দেওয়াই ওর নিয়তি। বাবা, কিডনি ট্রান্সপ্লান্টের আগে একবার ওর সাথে কথা বলতে দিন। আমি তোমাকে 5 মিনিট সময় দিলাম। অ্যাশলে, মা, আমার ভাই কি এখন ঠিক আছে? অ্যাশলে, এই জেড পেন্ডেন্টটা যেন সবসময় সামলে রাখিস। মা নিশ্চয়ই তোকে ফিরিয়ে নিয়ে যাবে। ডক্টর, এখনই অ্যাশলেকে পিছনের দরজা দিয়ে বাইরে নিয়ে যান। যাও, ওর পেছনে ধাওয়া করো, পালাতে দিও না। আমি শুধু আমার মায়ের সাথে দেখা করতে চাই। অ্যাশলে, কেঁদো না, মা শুধু তোমার জন্য এসব করছেন। এ ভাই দাঁড়া, কোথায় যাচ্ছিস? আমি শুধু আমার মায়ের সাথে দেখা করতে চাই। শোনো, আমি বাঁচতে চাইলে এখনই কান্না বন্ধ করো। জলদি ধরো বেটাকে। হয়তো ভগবানের আশীর্বাদ তোমার সাথে আছে, আমি তোমার জন্য কেবল এতটুকুই করতে পারি। চুপ করে থেকো, একদম আওয়াজ করো না। মা, মা, মা। ও না, প্রিয়, এখানে দেখো, তাড়াতাড়ি দেখো। এটা এটা কি হয়ে গেছে এই বাচ্চাটাকে? পুরো বাচ্চাটাকে ময়লায় কি করে ফেলতে পারে? ও না, হ্যাঁ, এখনো বেঁচে আছে, বেঁচে আছে। আরে ভগবান, এই বাচ্চাটার তো অনেক শরীর খারাপ, কিন্তু বাচ্চাটার উপরে রক্ত কিভাবে লাগলো? তাড়াতাড়ি তাড়াতাড়ি করো, তাড়াতাড়ি বাচ্চাটাকে হসপিটালে নিয়ে যাও। বাচ্চাটাকে তাড়াতাড়ি হসপিটাল নিয়ে যেতে হবে। ডক্টর, কেমন আছে ও এখন? অস্থির হবেন না, বাচ্চা এখন বিপদের বাইরে। হ্যাঁ, এটা কোন জায়গা? বাবু, তোমার নাম কি? কোথায় থাকো? আমি তোমাকে তোমার মা বাবার সাথে দেখা করাবো। ওদেরকে বলবো তোমাকে এসে নিয়ে যাওয়ার জন্য, ঠিক আছে? আমার আমার নাম বাবু, এই পেন্ডেন্টটা দেখো, তোমার কিছু মনে আছে? এই বাচ্চার সাথে কিছু তো হয়েছে, কিছু বেদনাদায়ক হতে পারে, এই জন্য ওর স্মৃতি চলে গেছে। আমাদের বাচ্চা হয়নি। এই বাচ্চা একটা বরদান আমাদের জন্য। আজ থেকে আমরা এর মা বাবা। চলে এসো। এ কি, ডাক্তার তোমার স্ত্রীকে দেখেনি এখনো, অথচ ডিসচার্জ করে দিয়েছে? সব টাকার জন্য হচ্ছে। ওদের কি লাগছে না এর দায় ড্রাইভারের? ও কি তোমাকে 5 লাখ দেয়নি? মনে করাবেন না, ওরা ওদের শক্তি এবং টাকার উপর বেঁচে আছে, আর টাকা দেওয়ার জন্য না করছে। আমি ওদের ঘর গিয়েছিলাম জিজ্ঞেস করতে। ওরা ওদের শক্তি আর টাকার উপর বেঁচে আছে, তাহলে টাকা দেবে না কেন? তুমি কিসের জন্য অপেক্ষা করছো? তুমি কি নিজের স্ত্রীকে এভাবেই মরতে দেবে? কিন্তু ওরা আমাকে বাইরে বের করে দিল। আমি আবার যাব ওখানে আর ভিক্ষা চাইবো ওদের কাছে। একবার আমি টাকা দিয়ে যাই চুক্তির জন্য, তারপর আমি একে হসপিটাল নিয়ে যেতে। আরে তোমার মেয়ে তো গেছে ওখানে। কি কি বলতে চাইছো তুমি? সে ওখানে গেছে? আরে বন্ধু, এই মেয়ে সম্ভবত তোমার ভালোবাসায় পড়ে গেছে। আমাদের কোম্পানি অবধি চলে কোনো এসেছে। ভালোবাসা টালোবাসা না, এ শুধু একটা গরিব মেয়ে যে টাকা চাইছে। রাস্তা থেকে সরবি না, হ্যাঁ? তাহলে ওখানেই মর। সরে যাও। বাবা, বাবা, বাবু, তুমি ঠিক আছো তো?
হে ভগবান, তোমার রক্ত বেরোচ্ছে ক্র্যাশ হওয়ার জন্য। কিন্তু আমি, তোমার সাহস কি করে হয় রাস্তা আটকানোর? তুমি মরতে চাও তাই তো? আমি তোমার সাহায্য করব। বাবা, বাবা, আমি মারতে চাই না, ভাড়বে যাও তুমি। এটা তুমিই ছিলে যে এত জোরে ধাক্কা মেরেছে আমার মাকে। আমি শুধু এখানে চিকিৎসার টাকা নিতে এসেছিলাম, তাতে কি ভুল আছে? তোমার সাহস কি করে হলো আমাদের ধাক্কা মারার পর? আমি কোনো অবস্থাতেই টাকা দেবো না। কি করবে তুমি আমার? তুমি রিচার্ড, তোমারই গাড়ি লিমিটেড এডিশনের না? তোমার জানা আছে কত টাকা লাগবে শুধু এটা ঠিক করাতে? এবং তুমি এখনো নির্লজ্জদের মতো টাকা চাইছো? এ তো তোমার থেকে টাকা পর্যন্ত চাইনি, ওরা সত্যি তোমার সাথে ভালো ব্যবহার করছে। রিচার্ড দেখো, এ কতটা ভয় পেয়ে আছে। সব ঠিক আছে, ভয় পেও না। তোমার মা আছে না এখানে? আরে এটা থেকে আমার মনে আসলো, আমার গাড়ির মেরামতির খরচ 30 লাখ, আর লাকির জন্য সমঝোতা হবে 5 লাখে। বড় এবার। আমার স্ত্রীকে প্রথমে তোমরাই মেরেছিলে, তোমরা সবাই। আমার মাকে তুমি মেরেছিলে। আমরা হাসপাতালে গেলাম, আমরা শুধু 5 লক্ষ টাকা চাইছি চিকিৎসার জন্য। এই কুকুরটাকে তো হোঁচ অব্দি আসেনি, আর তুমি 5 লক্ষ টাকা চাইছো? তুমি গিয়ে কাউকে লুটে নাও। তোমার মায়ের জীবনের কোনো মূল্য নেই, ওকে আমার লাকির সঙ্গে তুলনা করো না। আমাদের পরিবারের কুকুর আছে ও, যদি এর একটাও চুল পড়তো তোমার মাকে তার মূল্য 10 জন্মে পূরণ করতে হতো, বুঝলে? আমার মায়ের অপমান করিও না। তুমি দাঁড়াও, যদি তোমার মধ্যে আমার মনে হয় নিজের জীবন ভালো লাগছে না। আমার মেয়েকে হাত লাগাবে না, যেতে আমি দাও ওকে ওকে। এমনি তো ছুঁয়ে নিয়েছি, তুই কি করে নেবে তাতে? থাকলো আমাদের টাকার এমনিতে কথা। আর চাই না, আমাদের চাই না টাকার। আমার মেয়ে, কোথায় আছো তুমি? কেন সব শেষেও আমি যতই চেষ্টা করি তোমার সঙ্গে দেখা করতে পারবো না? তুমি কি এখনো আমাকে ক্ষমা করবে না? তোমাকে ঠিকভাবে বাঁচাতে না পারায় এরকম কেন? তুমি আমাকে নিজের সাথে দেখা করতে দিতে চাও না? ম্যাম, রিচার্ড স্যার, ওনার গ্যারেজে চোট লেগে গেছে। কি? রিচার্ডকে চোট লেগে গেছে? আমার মা এখনো হসপিটালে আছে, সে চিকিৎসার টাকার জন্য অপেক্ষা করছে, যা তার জীবন বাঁচাতে পারে। আমার গাড়ি এখনো ঠিক হয়নি, আমার কুকুরেরও ট্রিটমেন্ট হয়নি এখনো। আমার ওর মরা বা জীবিত থাকার সঙ্গে কি যায় আসবে? আরে বাপ রে, এটাই হচ্ছে মানুষের জীবন। তুমি মানুষ। তোমার পুরো পরিবার কোনো কাজের না, ওদের মূল্য আমার গাড়ির রংটুকু সমানও নেই। আমার মেয়েকে মেরো না, ওকে মেরো না, থামো, ওকে মারা বন্ধ করো, বন্ধ করো। আমার মায়ের নাম নেবে না, আমি তোমার মেয়েকে ছেড়ে দেবো, ব্যাস তুমি ঝুঁকে যাও। বাবা না। আমার লাকির কাছে ক্ষমা চাও। কি তুমি চাও না? আমি ক্ষমা চাইছি, ক্ষমা চাইছি। বাবা, এখন লাকিকে বলো আমার ভুল ছিল, আমাকে ক্ষমা করে দাও। না বাবা। আমার ভুল ছিল। রিচার্ড, দেখলে আমাদের লাকি কি দয়ালু, ক্ষমা করে দিল একে। এটা কি করছো তুমি? কি করছো তুমি? মা, তুমি এখানে কেন এসেছো? কি চলছে এখানে? এটা তোমার সাথে কি হলো? ম্যাম, ওরা গাড়ির রাস্তা আটকাচ্ছিল আমাদের, এদেরকে বাঁচানোর সময় স্টিয়ারিং হুইল থেকে লেগে গেছে। আবার চলে এসেছো তোমরা? এর আগের বারও রিচার্ডকে মাথায় চোট লেগেছিল আর মরতে মরতে বেঁচেছিল, আর এইবার আবার তোমার ভুল আছে। কি হলো? তুমি আমাদের ক্ষতি করতে চাইছো কি? তুমি আমাদের দুর্বল ভাবছো নাকি? আমি চাই তুমি এখন রিচার্ডের থেকে ক্ষমা চাও। ওই আমার মাকে ধাক্কা মেরেছে গাড়ি দিয়ে, আমি এখানে শুধু চিকিৎসার টাকা নিতে এসেছি যা আমার প্রাপ্য। ওই আমাদের গাড়ি দিয়ে ধাক্কা মেরেছে, সে ভুল করেছে। আমরা ক্ষমা কেন চাইবো? কারণ সে আমার ছেলে, আমাদের পরিবারের বংশ আছে। তুমি আমাদের অস্থির করে তুলেছো। আমি সব সময় অবাক হই এটা ভেবে যে কিভাবে এ এতটা অসভ্য হয়েছে। এবার আমি বুঝতে পারলাম, যেরকম মা সেরকম ছেলে। তুমি সাহস কিভাবে হলো তোমার আমার ছেলের সামনে আসার? কি চাও তুমি? কি শিখিয়েছে তোমার মা তোমাকে? সম্মান আর মনুষ্যত্বের কথা বলছো? কি ভাবছো নিজেকে? ওই গাড়ি অ্যাক্সিডেন্ট, তুমি নিশ্চয়ই প্ল্যান করেছিলে সবকিছু রিচার্ডের ক্ষতি করার জন্য। বোকামি বন্ধ করো, ওটা আমার মায়ের জীবন, এটা কোনো স্কিম না যেরকম তুমি বলছো। আমার কাছে সময় নেই তোমাদের মতো খারাপ লোকেদের সাথে ঝগড়া করার। কেউ আছো? একে নিচে ঘুম পাড়াও আর একে বলো ক্ষমা চাক আমার ছেলের কাছে। আমার মেয়েকে যেতে দাও, যেতে দাও। আমাদের ভুল আছে, আমি ওনার কাছে ক্ষমা চাইবো, ঠিক আছে? আমি নিচে বসে ক্ষমা চাইবো, ক্ষমা করে দাও। বাবা যেতে দাও। আহ বাবা, তোমার টাকা চাই না? হ্যাঁ, ওই স্তম্ভটা দেখছো ওখানে, নিজের মাথা ওতে মারো, আমি তোমার মেয়েকে যেতে দেবো, আর তার সঙ্গে 5 লাখ দেবো তোমার।